গুড মর্নিং বন্ধুরা। আজকে চলে এসেছি আমার যেটা খুব নেশার জিনিস, খুব পছন্দ এবং খুব ভালো লাগার জিনিস, সেটা ভিডিও নিয়ে। সেটা হলো কেক বানানো। আমি এতদিন ধরে অনেক ভিডিওই শেয়ার করেছি তোমাদের সাথে, নাচ হোক, গান হোক, বা নিজের কোনো বকবক করা যাই হোক গিয়ে। তা আমি কোনো দিন কেকের ভিডিও শেয়ার করিনি, করেছি ডেকোরেশনের ভিডিও আমি অনেক শেয়ার করেছি কেকের, কিন্তু কেক পুরো প্রথম থেকে শেষ অবধি কীভাবে করতে হয়, কেমন করে আমি করি, বা সবাই কীভাবে করে, প্রসেসটা তো একই, সেটার একটা ভিডিও করেছি। সত্যি কথা বলতে কেকের যখন অর্ডার আসে না গো, প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। সংসারের সব কাজ মিটিয়ে সব ঠিকঠাক করে গুছিয়ে তারপর কেকটা রেডি করতে হয়। আর যখন কেক অর্ডার আসে আমি সবাইকে বলেই দিই 2 দিন আগে আমাকে জানাবেন, যাতে আমি সময় করে নিজের মতন করে গুছিয়ে কেকটা বানাতে পারি। কেকটা হচ্ছে ঠান্ডা মাথায় তৈরি করার একটা জিনিস। যারা কেক বানান তারা সবাই জানে নিশ্চিন্তে ঠান্ডা মতন বসে কেকটা বানাতে, কারণ নাহলে ডিজাইনটা ঠিক করে তৈরি করতে পারা যায় না। আর আমাদের মতো যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের তো কি বলবো, আর ব্যাপারটা তো সবাই ভালোই বুঝতে পারবেন। তা আমি অনেক দিনই ভেবেছিলাম কেকের একটা ভিডিও পুরোটাই করব। তা সেটা কোনো দিন আমার হয়ে ওঠেনি। আজকে আমার যে কেকের অর্ডারটা ছিল, 1 পাউন্ডের একটা ম্যাঙ্গো কেক, আমাদের পাড়ারই একটা ছেলের তার জন্মদিনের জন্য তার মা বা বৌদি যাই বলে ফ্যামিলি থেকে অর্ডার করেছিল। তা আজকে আমার কাছে প্রচুর সময় ছিল, কারণ বাড়িটা ফাঁকা, সবাই সবার কাজে বেরিয়ে গেছে। আর প্রচুর সময় ছিল এই কারণে, কোনো কাজ ছিল না। সেই জন্য ভাবলাম না, এই একটা সময় যেখান থেকে একটা কেকের ভিডিও আমি পুরো তৈরি করি। যেমন চিন্তা তেমনই কাজ, সময় করে ঠিকঠাক করে ক্যামেরাটাকে সেটিং করে, ক্যামেরা সেটিং করাটা একটা বিরাট বড় ব্যাপার। সেটা যে ঠিকঠাক করে সেটিং করতে গেলেও এই সরাও ওই সরাও, বা ছেলেমেয়ে থাকলে তো জ্বালিয়ে পুড়ে একবার মাথা খারাপ করে দেয় পুরো। যাই হোক, আমি ঠান্ডা মাথায় সব গুছিয়ে টুচিয়ে নিয়ে সুন্দর করে নিজের পর্ব নিয়ে বসেছি। যাই হোক, একটা ব্যাটার তৈরি করে নিলাম 1 পাউন্ড কেকের যা যা লাগে। যারা কেক বানাতে জানেন তারা সবাই জানেন, আর যারা জানেন না যাদের জানতে হলে কেকের ক্লাস করতে হবে, সেটাও আমি শেখাই। যদি মনে করেন আমাকে যোগাযোগ করবেন, আমার ক্লাস চলে। আমি খুব যত্ন সহকারেই শেখানোর চেষ্টা করি, কারণ আমি যেভাবে কেক নিজে শিখেছি, যেভাবে কেক বানাই, আমি ঠিক সেইভাবেই কেক লোককেও শেখাই। কারণ এটা একটা ধৈর্যের জিনিস। এটাকে একটা সূক্ষ্ম হাতে সুন্দরভাবে নিশ্চিন্তে সুন্দরভাবে বানাতে হয়, সবটাই হাতের কাজ। যাই হোক, এখানে আমি কেকটা কীভাবে বানিয়েছি সেটা দেখিয়েছি, ক্রিমের কাজ দেখিয়েছি, কীভাবে লেয়ারিং করতে হয় সেটাও দেখিয়েছি। সেইভাবে যেরকমভাবে দেখিয়েছি সেভাবে করলে প্রত্যেকেই সাকসেস তো পাবেই, প্লাস সবার কাছে একটা খুব সুখ্যাতিও পাওয়া যায়। আমি যে চেষ্টা করি সবাইকে নিজের মতন করে খুব ভালোভাবে যত্ন করে কেকটা রেডি করে দেওয়া, কারণ কেকটা আমার কাছে একটা খুব স্বপ্নের মতন একটা জিনিস। আমার যখন মন খারাপ লাগে তখন আমি কেক বানানোর চেষ্টা করি, কারণ এটা করলে আমার খুব রিল্যাক্স মনে হয়। সবসময় যে অর্ডারের জন্য বানাই তা নয়, বাড়িতে আমাদের যারা আছে তারা সবাই কেক খেতে ভালোবাসে। যদিও আমার ছেলে মেয়ে চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসে, এটা আমার ম্যাঙ্গো কেক। আমার কিন্তু বলতে গেলে আমার ম্যাঙ্গো কেকের অর্ডারটাই বেশি আসে, কারণ আমি যাদেরকে কেক আমি সেল করেছি বা করে খাইয়েছি, প্রত্যেকের কাছে আমি এই সুনামটা পেয়েছি, ম্যাঙ্গো কেকটা জানি ভীষণ ভালো হয়। আমিও আজকে এটা ম্যাঙ্গো কেকেরই তোমাদের রেসিপিটা দেখিয়েছি, কীভাবে করতে হয় তোমাদের দেখিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, যারা আমার কেক টেস্ট করেছেন তারা তারা আমার পাশেও থাকে এবং সবসময় আমাকে সাহায্যও করে। আমার যারা নতুন বন্ধুরা দেখছেন, আর এমনও হয়েছে ফেসবুক থেকে পরিচয় হয়ে প্রচুর লোকে আমার থেকে কেক নিয়েছে যোগাযোগ করে, আমি তাদেরকেও দিতে পেরে খুব হ্যাপি। তারাও আমার কেক খেয়ে খুব সন্তুষ্ট, আমাকে ফিডব্যাক খুব ভালো দিয়েছে। আমি সত্যি কথা বলতে এই ফেসবুকে বা ইউটিউবে অনেকে দেয় না, সেভাবে আমি ভালো করে করিও না, ভিডিও পোস্ট করতে পারিও না এইভাবে। আজকে চেষ্টা করেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দিও। আর সবাই দেখো আমি কিভাবে করলাম। যারা কেক বানাতে পারো তারা তো জানোই, এটাকে তাদের কাছে কোনো নতুন জিনিস নয়, যারা প্রফেশনাল যারা। আর যারা জানো না তারা দেখে চেষ্টা করো। হ্যাঁ, পরিমাণ কি লাগে না লাগে সেটা একটা বিশাল বড় ব্যাপার, তার উপর কেকের টেস্টটা নির্ভর করে।
সেটা জানতে গেলে সেটা তো আর এখানে বলতে পারছি না, তার জন্য আমার ক্লাস হয়, সেগুলো তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। আমাকে যোগাযোগ করো অবশ্যই, মানে যে আমি চেষ্টা করব যতটা সম্ভব ভালোভাবে ক্লাসটা করানোর, শেখানোর, বোঝানোর। আশা করি আমি যেভাবে দেখাচ্ছি সবাই বুঝতেই পারছো কীভাবে কেকটা বানিয়েছি বা কীভাবে ডেকোরেশনটা করছি। এখানে আমার জেল কেকের অর্ডার ছিল, 1 পাউন্ডের জেল কেকের অর্ডার ছিল, ফুটবল থিম কেক। কাস্টমার যেরকম চেয়েছে আমি ঠিক সেরকমই করার চেষ্টা করেছি। তাই কাস্টমার একটা ছবি দিয়ে দিয়েছিল, সেটা দিয়ে আমাকে করতে বলছে। এবার দেখো ছবিতে যেরকম লাগে, হাতের কাজ সবার তো সমান হয় না, একটু এদিক ওদিক হয়ে থাকে। সত্যি কথা বলতে আমার কাস্টমার যারা নেয় তারা সত্যি ভীষণ হেল্পফুল, খুবই কোঅপারেটিভ, আর তারা বোঝেও। যেমন এখানে জেল কেকটা আমার করতে গিয়ে দেখে বুঝতেই পারছো আমার জেলটা একটু লিকুইডটা বেশি হয়ে গেছিলো, যার জন্য ড্রিপিংটা আমার ঠিক প্রপার হয়নি। যাই হোক সেটা আমি তাকে বুঝিয়েও দিয়েছি, সে বুঝেওছে। আমি যেরকম করে কেকটা বানাই সেভাবে আমি পুরো দেখিয়েছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। এই জেল কেকটা কিন্তু খেতে দারুণ হয়। এবার এর ওপর আমি একটু ছোট্ট করে ফন্ডেন্টের ওপর নামটা লিখে দিয়েছি, লিখে জিনিসটাকে সাজিয়ে তাকে পাঠিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানি।